আজ আবু মুসলিমের উপহার দেওয়া সেই বাড়িতেই বসে আছেন নুরুল্লাহ। কিন্তু অপরিচিত কেউ তাকে এই মুহূর্তে দেখলে মানসিক রোগী ছাড়া আর কিছুই ভাববে না। তার অতীত এবং সুমনার সঙ্গে আজকের ঘটনা তাকে বেহাল করে দিচ্ছে। তিনি ভাবছিলেন, যে সুমনাকে তিনি অন্ধকার থেকে আলোতে, নোংরা কুলুস থেকে পরিচ্ছন্ন সজীব জীবনে নিয়ে এসেছেন, তাকে আজ প্রত্যাখ্যানের শব্দ শুনিয়ে গেল। তীব্র বেগে ঊর্ধ্বশ্বাস ছুটন্ত ঘোড়ার মতো তার চোখের সামনে ভেসে উঠল তার অনাদরের কৈশোরকাল, যেখানে নারীর অস্তিত্ব তার জন্য ছিল অভিশাপ। তিনি প্রচণ্ড পিপাসা অনুভব করলেন। চারদিকের বঞ্চনা, অতৃপ্তি কাটা হয়ে তার কণ্ঠনালীতে বেঁধে যাচ্ছিল। সেই কাটার আঘাত তার ভেতরে আগুনের দাউ দাউ শিখা জ্বালিয়ে দিল। সেই শিখা যেন তার প্রজ্ঞাকেও, তার জ্যোতিময় অভিব্যক্তিকে অঙ্গার করে দিল। নিজের কাছেই তিনি অপরিচিত হয়ে গেলেন। এক ঝাটকায় উঠে দাঁড়িয়ে ছুটে গেলেন সুমনার কামরার দিকে। সুমনার মন আজ বড় অস্থির ছিল। দরজা বন্ধ না করে সামান্য ভিজিয়ে সুমনা শুয়ে পড়ে এবং গভীর ঘুমে তলিয়ে যায়। নুরুল্লাহ ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে সুমনার খাটে গিয়ে বসে পড়ে। কামরা পুরোপুরি অন্ধকার ছিল না। বাইরে মশালের আবছা আলো ভেতরে আসছিল। আধা আলো আধা অন্ধকারে সুমনার ঘুমন্ত অবস্থা বেশ রহস্যময় মনে হচ্ছিল। নুরুল্লাহ নিজেকে সামলে রাখতে পারলেন না। তার কম্পিত হাত আস্তে আস্তে সুমনার দিকে বাড়তে থাকে। হঠাৎ আকাশে বজ্রপাত হয়। নুরুল্লাহ সন্ত্রস্ত হয়ে হাত পিছিয়ে নেয়, যেন চুরির সময় ধরা পড়ে গেছে চোর। যখন বুঝলেন এটা মেঘের গর্জন, সাহস ফিরে পেলেন আবার। এবার সুমনার হাত ধরে ফেললেন। আবার আগের চেয়ে জোরে বজ্রপাত হলো। নুরুল্লাহর হাত না ছেড়ে আরো শক্ত করে ধরলেন। সুমনার চোখ খুলে গেল এবং পর মুহূর্তে উঠে বসে সবিস্ময়ে জিজ্ঞাসা করল, আপনি এখানে কেন? সুমনার ঘাবড়ে যাওয়ার গলা। ভয় নেই সুমনা। নুরুল্লাহ সুমনার হাত না ছেড়েই বলল, আজ কেমন এক তৃষ্ণা আমাকে জ্বালিয়ে মারছে, এমন কখনো আমি অনুভব করিনি। সুমনা ভয় পেয়ে বসা অবস্থাতেই পিছিয়ে গেল। নুরুল্লাহ সুমনার আরেকটি হাত ধরে আলতো হাতে নিজের দিকে টেনে নিয়ে এলেন। অসহায় কণ্ঠে বললেন, আমার নিজের মার স্নেহ, বোনের ভালোবাসা, কোনো মেয়ের অনুরাগ কখনোই আমি পাইনি। কোনো মেয়ের গায়ে কখনো আমার হাত লাগাইনি। কিন্তু তুমি যখন কাছে এলে, তখন এই রহস্যের পর্দা উন্মোচিত হলো যে নারীকে আমি ঘৃণার প্রতীক জেনেছি, সেই নারীর মধ্যেই রয়েছে ভালোবাসার ঝর্ণাধারা। তুমি সেই উচ্ছ্বাসিত ঝর্ণা। আমাকে দূরিয়ে সরিয়ে দিও না সুমনা। সুমনাকে জোরে তার দিকে টানতে লাগলেন। না মুর্শিদ, আমি অসৎ থেকে সৎ পথে এসেছি। আপনি এনেছেন এই পথে, তাই যে পথ থেকে আমি এসেছি সে পথে আপনি যাবেন না। আমাকে পথ হারা করবেন না। আমার কথা বোঝার চেষ্টা করো সুমনা। নুরুল্লাহ নেশাকতুর গলায় বললেন, সামান্য সময়ের জন্য আমাকে হারিয়ে যেতে দাও। আমাকে তৃষ্ণার্ত অবস্থায় ফিরিয়ে দিও না। একাধারে কয়েকবার আকাশ গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঝড়ের উন্মাদনা দরজার পাল্লা দুটি দিয়ে যেন নৃত্য শুরু করে দিল। কান ফাটানো আওয়াজে পাল্লা দুটি একবার বন্ধ হচ্ছে, আবার খুলে যাচ্ছে। বাইরের মশালটিও নিভে গিয়ে চার ধার করে তুলল নিকষ অন্ধকার। নুরুল্লাহ সুমনাকে আরেকবার নিজের দিকে টেনে আনলেন। সুমনা লাফিয়ে পিছু হটল এবং প্রচণ্ড শক্তি দিয়ে নুরুল্লাহর চেহারায় একটা চর কষল। মানুষকে তোমরা যে শয়তানের ভয় দেখাও, নিজেরাই তোমরা সেই শয়তান, সুমনা কাঁপতে কাঁপতে বলল। সুমনা এবার এক ঝটকায় পালঙ্কের এক কোণে লাফিয়ে চলে গেল। সে ভেবেছিল নুরুল্লাহ এবার তার উপর ঝাঁপিয়ে পড়ল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। নুরুল্লাহর পায়ের আওয়াজ পেল সুমনা, কিন্তু সেটা সুমনার দিকে না, দরজার দিকে যাচ্ছিল। সুমনা সেখানেই ভীত পায়ে দাঁড়িয়ে রইল। সে টের পেল নুরুল্লাহ ঘর থেকে বেরিয়ে গেছে।
সুমনা এবার আশঙ্কা করল নুরুল্লাহ বাইরে দড়ি আনতে গেছে, দড়ি দিয়ে বেঁধে ছুরি দিয়ে খুন করবে এবার তাকে। সুমনা পালঙ্কের নিচে লুকিয়ে গেল। প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টিতে বাইরের আঙ্গিনায় দুনিয়া ভেঙে পড়ছিল যেন। আমাকে শান্তি দাও মাবুদ, পরিপূর্ণ মানুষ বানাও আমাকে। ঝড় বৃষ্টির শো শো আওয়াজের মধ্যে সুমনার কানে নুরুল্লাহর এই গর্জন পৌঁছল। সুমনা খাটের নিচে আরও চেপে গেল। অদৃশ্য এক উন্মত্ততা নুরুল্লাহকে কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছিল। মেঘের গুরুম গুরুম শব্দের ভেতরেও শহরবাসী এই উঁচু আওয়াজ শুনতে পেল, আমাকে শান্তি দাও, আমি জ্বলে পুড়ে যাচ্ছি। ও আমার মাবুদ, ঝড়কে বিনাশী করে দাও, সব অস্থিরতা দূর করে দাও। লোকেরা অনেকক্ষণ এই শব্দ শুনতে পেল। তারপর ধীরে ধীরে ঝড়ের শো শো আওয়াজের মধ্যে এই আর্তনাদ মিলিয়ে গেল। মানুষ এই ভেবে ভয় পেল যে কোনো অতৃপ্ত আত্মা বুঝি আর্তনাদ করছে। সে যেন নুরুল্লাহ নয়, নুরুল্লাহর দেহ। শাস্তি দাও বলতে বলতে সেই দেহ দুই বাহু ছড়িয়ে জঙ্গলে গিয়ে ঢুকল। জঙ্গলের এক পাশে একটি ছোট্ট খাল ছিল, কিন্তু আজকের বৃষ্টির ঢলে সে বিক্ষিপ্ত নদীর আকার ধারণ করল। নুরুল্লাহর দেহ সেদিকেই এগিয়ে গেল। হঠাৎ একটি গাছের ঢাল ভেঙে নুরুল্লাহর মাথার উপর পড়ল। নুরুল্লাহ আগেই তো ঘোরের মধ্যে ছিল, কোথায় যাচ্ছিলেন সে বোধ ছিল না। এবার ভাঙ্গা ডালের আঘাতে বেহুশ হয়ে পড়ে গেলেন একেবারে নতুন ফেঁপে ওঠা নদীর তীরে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড স্রোত এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। ঝড় থেমে গেল ভোরেই। সকালে ভয়ে ভয়ে সুমনা খাটের নিচ থেকে বের হলো। বাইরে বের হয়ে কোথাও নুরুল্লাহর অস্তিত্ব টের পেল না। ভেতরে তার ধক করে উঠল। সেখান থেকে ছুটতে শুরু করলো এবং আবু মুসলিমের বাড়িতে গিয়ে থামল। আবু মুসলিমকে রাতের সব কথা শোনালো। সব মানুষের অস্তিত্বেই শয়তান বসবাস করে। আবু মুসলিম রাজি। সব কথা শুনে সুমনাকে বললেন, একটি সুন্দরী মেয়ে এত ক্ষমতাবান হয় যে কারো ইমানকে বরবাদ করে তার ভেতরের শয়তানকে জাগিয়ে তুলতে পারে সে। কিন্তু যার ইমান দৃঢ়, শয়তান তার কিছুই করতে পারে না। এখন বলো, তোমার ইচ্ছা কি? আপনার আশ্রয়ে এসেছিলাম আমি, আপনার আশ্রয়েই থাকতে চাই। আমার আরেকটা ইচ্ছা আছে। আপনি একটু আগে বলেছেন একটি সুন্দরী মেয়ে যে কারো ঈমান নষ্ট করে তার ভেতরের শয়তানকে উস্কে দিতে পারে। হাসান ইবনে সাবাও লোকদেরকে এবং দেশের আমির উমারা উজির নাজিরকে বশীভূত করার জন্য নারীদের এই শক্তি ব্যবহার করে। এই শক্তিকে নষ্ট করার জন্য আমি কিছু একটা করতে চাই। এজন্য আমি আপনার ও প্রশাসনের সহযোগিতা চাই। সুমনা কথাগুলো এক নিঃশ্বাসে বলল। সেই দিন শহরে একথা চাওর হয়ে গেল যে কাল রাতের ঝড়ে বদ আত্মা বেরিয়েছিল আর শাস্তি দাও বলে আর্তনাদ করে শহরময় বেরিয়েছিল। একথা আমিরে শহর আবু মুসলিম পর্যন্ত পৌঁছলে সুমনাও তা শুনে। আবু মুসলিমকে সে জানায় নুরুল্লাহর বাড়ির আঙিনায় দাঁড়িয়ে এসব বলেছিল। তারপর একথাই বলতে বলতে তার আওয়াজ মিলিয়ে যায়। 3-4 দিন পর শহর থেকে কিছু দূরে নুরুল্লাহর লাশ পাওয়া গেল। হাসান ইবনে সাবা রয় থেকে পালিয়ে উট সাওয়ারের ছদ্মবেশে খালজানের পথ ধরেছিল। খালজানের পথ প্রায় অর্ধেক অতিক্রম করার পর তার পেছন থেকে দ্রুত বেগে এক ঘোড়সাওয়ারকে আসতে দেখা গেল। ঘোড়সাওয়ারকে হাসান চিনল, এ তাদেরই লোক। কি খবর এনেছ? হাসান তাকে জিজ্ঞাসা করল। এখন আপনি খালজান যাবেন না, ঘোড়সাওয়ার বলল। মনে হয় সিলজুকিরা সন্দিহান হয়ে পড়েছে যে আপনি খালজান যাচ্ছেন। তারা আপনাকে ধরতে আসবেই। আপনি অন্য কোনো দিকে রুখ করুন। হাসান এবার কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, আমি ইস্পাহান যাচ্ছি। তুমি খালজান গিয়ে আহমাদ ইবনে গুতাসকে বলবে আমি ইস্পাহান যাচ্ছি। সেখানে আমার আবুল ফজল নামে পুরনো এক বন্ধু আছে,
ইমাম মুয়াফিকের কাছে আমরা একসঙ্গে পড়তাম। এখন সে শহরের অন্যতম রইস। সে আমাকে আশ্রয় দেবে না, শুধু সাহায্য করবে। ইবনে গুতাসকে বলবে কিছুদিন পর খালজান পৌঁছে যাব আমি। শহরে সন্দেহজনক কাউকে দেখলে তার পিছু লোক লাগাতে বলবে। সেলজুকি হলে তাকে জীবিত ছাড়বে না। আপনার কথা আমি বুঝতে পেরেছি। এখানে আমাদের আর দাঁড়ানো ঠিক হবে না। ঘোড়সাওয়ার রওনা দিল খালজানের দিকে, আর হাসান ইস্পাহানের দিকে। ইস্পাহানে পৌঁছে আবুল ফজলের বাড়ি পৌঁছে হাসান দারোয়ানকে বলল আবুল ফজলকে খবর দিতে। দারোয়ান ভেতরে গিয়ে জানালো এক উট সাওয়ার এসেছেন। আবুল ফজল দারোয়ানকে নির্দেশ দিল, কেন এসেছে জিজ্ঞাসা করে এসো। আমি কোনো উট সাওয়ারকে ডাকিনি। দারোয়ান হাসানকে একথা জানালে হাসান বলল, তোমার মুনিবকে গিয়ে বলো উট সাওয়ার আপনার সঙ্গে সাক্ষাৎ না করে যাবে না। একটু পর দারোয়ান হাসানকে ভেতরে নিয়ে গিয়ে মামুলি এক কামরায় বসাল। একে তো সে উট সাওয়ার পোশাকে, তারপর আবার দীর্ঘ সফরের ক্লান্তি চেহারায় চেপে বসেছিল। আবুল ফজল কামরায় ঢুকে হাসানকে চিনতে পারল না। হাসান হো হো করে হেসে উঠল। এবার আবুল ফজল তাকে চিনতে পারল এবং তাকে জড়িয়ে ধরে তার অভিজাত মেহমানখানায় নিয়ে গেল। ওরা কিছুক্ষণ পুরনো দিনের কথা স্মৃতিচারণ করল। তারপর আবুল ফজল জানতে চাইল সে কোত্থেকে এসেছে। হাসান বলল, মনে করো আমি আকাশ থেকে পড়েছি, মারুত থেকে এসেছি আমি। সুলতান মালিক শাহ আমাকে তার বিশেষ উপদেষ্টা বানিয়েছিলেন। তুমি তো জানো আমাদের বাল্যবন্ধু নিজামুল মুলক এখন উজিরে আজম। সুলতান আমাকে উজিরে আজম বানিয়ে ফেলেছিলেন, কিন্তু নিজামুল মুলক সুলতানকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেয়। সুলতান আমাকে বরখাস্ত করে শহর থেকে বের করে দেয়। আবুল ফজল হাসানকে জিজ্ঞাসা করল, সে এখন কি করতে চায়? হাসান বলল, আমি সেলজুকি সালতানাতকে ধ্বংস করে দিতে চাই। তোমার মতো বন্ধুর সাহায্য পেলে ওই তুর্কি মালিক শাহ ও নিজামুল মুলককে আগে শেষ করব। আবুল ফজল এবার নীরব রইল। এ সময় খান সামাদ দস্তরখান বিছাল। আবুল ফজল আলবিরা থেকে একটি বোতল বের করে তা থেকে সামান্য কিছু একটা পাত্রে ঢেলে হাসানকে দিয়ে বলল, এটা পান করে নাও। এটা কি? হাসান জিজ্ঞাসা করল। এটা মেধাশক্তি বাড়ানোর এক ঔষধ। এত দীর্ঘ পথ সফর করে তোমার মাথা অসাড় হয়ে গেছে। না হয় তুমি এমন উদ্ভট কথাবার্তা বলতে না। তুমি মালিক শাহ ও তার উজিরে আজমকে শেষ করে দেওয়ার কথা বলছো, অথচ তুমি জানো সেলজুকিরা না এলে ইসলামের মজবুত শৌটটি চিরতরে মিশে যেত। মুসলমানরা এখন ৭২ ফেরকা ভাগ হয়ে গেছে। মুসলমানদের ধ্বংস শুরু হয়ে গেছে। সেলজুকিরা এসে ইসলামের ভিত্তিকে মজবুত করে দিয়েছিল। পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী সবসময় উম্মতের এক সুশীল জামাত থাকতে হবে। তারা সেই জামাতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। মুসলমান হয়েও তুমি যখন সেলজুকিদের ধ্বংস করতে চাচ্ছ, তাহলে বলতেই হয় কোনো কারণে তোমার মাথা বিগড়ে গেছে। এই ওষুধটুকু খেয়ে নাও, দেমাগ তরতাজা হয়ে যায়। হাসান যে বন্ধুর কাছে সাহায্য ও আশ্রয়ের জন্য এলো, সেই তাকে পাগল ধরে নিচ্ছে। সবচেয়ে বড় হতাশার ব্যাপার হলো তার বন্ধুটি সেলজুকিদের সমর্থকই নয়, ভীষণ অনুগত। হায় হায়, আবুল ফজল যদি তার আসল রূপ ও গ্রেফতারির পরোয়ানা থেকে তার পালানোর ঘটনা জানতে পারে, তাহলে তো তাকে গ্রেফতার করিয়ে দিবে। আবুল ফজলের হাত থেকে ঔষধটুকু খেয়ে নিল হাসান। কথা আর না বাড়িয়ে খাবার খেল। তারপর কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে লাগলো। ভোর থেকে জেগে উঠে আবুল ফজলের কাছে জরুরি কাজের বাহানা দিয়ে বিদায় নিল হাসান। সে আসলে পালানোর মতলবে ছিল। আবুল ফজলের ঘর থেকে সে খালজানের পথ ধরল। সেখানে গ্রেফতারের আশঙ্কা থাকলেও আহমাদ ইবনে গুতাসের সঙ্গে মিলে জরুরি ভিত্তিতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছিল। ২-৩ দিন পথ চলে সে খালজান পৌঁছল। নিখুঁত ছদ্মবেশের কারণে আহমাদ ইবনে গুতাসও
তাকে চিনতে পারল না। আহমদকে প্রথমে জিজ্ঞাসা করলো তার গ্রেফতারের বিপদ এখনো আছে না কেটে গেছে। তারপর সুমনার ব্যাপারে জিজ্ঞাসা করল। তাকে জানানো হলো সুমনা আসেনি, সেখান থেকে ফেরার হয়ে গেছে সে। হাসান চরম ক্রুদ্ধ হয়ে বলল, তাহলে তো তাকে হত্যা করা জরুরি। আমাদের জন্য সে এখন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। সেলজুকিদের সাথে হাত মিশিয়ে আমাদের সব খেল ফাঁস করে দেবে সে। এখান থেকে বের হওয়ার তোমার চমৎকার একটি সুযোগ আছে, আহমদ বলল। মিশরের দুজন আলেম এসেছে, ওরা আমাদেরকে ইসমাইলি বলে জানে, এজন্যই আমাদের মেহমান হয়েছে। ওরা এদের ফেরকার তাবলিগের জন্য এসেছে। ওরা আমাকে বলেছে এমন বাকপটু ও চতুর লোক দরকার ওদের, যে ইসমাইলি ফেরকার তাবলিগ করে মানুষকে এই ফেরকার দিকে ভেরাবে। এ তো আমার আগেরই পরিকল্পনা যে মিশর গিয়ে সেখানকার প্রশাসনকে সেলজুকিদের উপর হামলা চালাতে পরিচিত করব এবং আশ্বাস দেব এখান থেকে আমরা লোকবল ও অন্যান্য সহযোগিতা দেব। আমাদের প্রথম শিকার সেলজুকি সালতানাত। এটা খতম করার পথ সুগম হলে যারা এর দখলে আসবে তাদের কোমর ভেঙে দেব আমরা। হাসান মিশরি দুই মুবাল্লিগকে তার কথার জাদু দিয়ে ভিজিয়ে নিল। তাদেরকে বলল, এই পরিস্থিতিতে এখানে প্রচার কাজ না চালিয়ে মিশরের কাজ আগে সেরে নেওয়াই উত্তম। সে তাদেরকে এমন যুক্তি দেখালো যে ওরা দুজনেই তাকে সমর্থন করল এবং মিশর যাওয়ার সব রকম ব্যবস্থা করে দিল। দুই সঙ্গী নিয়ে হাসান মিশর রওনা হয়ে গেল। 2 মাস সফরের পর হাসান মিশর পৌঁছল। সে প্রথমে মিশরের প্রশাসনের লোকদেরকে তার দিকে আকর্ষণ করল। সে ওদেরকে বোঝালো সে অনেক বড় আলেম এবং দেশের মন্ত্রী হওয়ার যোগ্য লোক। সে গায়েব সম্পর্কে জানে এবং সব ব্যাপারে ভবিষ্যৎবাণীও করতে পারে। ওবায়দুরও কম চতুর নয়। একজন অপরিচিত লোকের এতগুলো গুণের কথা সঙ্গে সঙ্গে মেনে নেবে এত বোকা ওরা নয়। তবে ওরা এমনভাবে দেখল যে হাসানের প্রতি দারুণ মুগ্ধ। আবার গোপনে তার বিরুদ্ধে চরও লাগিয়ে দিল। দারুণ সুন্দরী এক মেয়েও গুপ্তচর বাহিনীতে ছিল। সে হাসানের সঙ্গে এমন গদগদে ভাব দেখালো যেন এক দেখাতেই সে হাসানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হাসান বুঝল না তার কৌশলই এখন তার উপর প্রয়োগ করা হচ্ছে। ওবায়দীদের সামনে সে এমন অভিনয় করল যেন আকাশ থেকে এক ফেরেশতা মিশরে অবতরণ করেছে। সে গোপনে তার দল বানাতে শুরু করলো এবং সেই মেয়েকেও তার স্বার্থে ব্যবহার করল। এর সঙ্গে আবার প্রশাসনকে সে পরামর্শ দিতে শুরু করলো সেলজুকি সালতানাত দখল করতে যেন চেষ্টা চালায়। সে ভবিষ্যৎবাণী শোনাতে থাকে তারা এতে কামিয়াব হবেই। ওবায়দী প্রশাসন এটাই দেখতে চাচ্ছিল যে এই লোক আসলে এখানে কি করতে এসেছে। যে ইসমাইলি দুই মুবাল্লিগ তাকে মিশরে পাঠিয়েছিল, ওবায়দী প্রশাসনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। এরাও মিশর ফিরে এলো এবং হাসানকে ডেকে পাঠালো। হাসান তাদের সাক্ষাতে চলে গেল। ওবায়দী গুপ্তচররা এবার হাসানের আসল পরিচয় পেয়ে গেল এবং প্রশাসনকে জানালো এই লোকের গতিবিধি শুধু সন্দেহজনকই নয়, বিপজ্জনকও। হাসানের আসল পরিচয় ভালো করে ফাঁস করলো তার প্রেমে হাবুডুবু খাওয়া সেই মেয়েটি। প্রশাসনের জন্য এতটুকুই যথেষ্ট এবং এটাই তারা জানতে চাচ্ছিল। হাসান সেই দিন ওই মেয়েকে সঙ্গে নিয়ে বদ্ধ এক ঘরে শরাব পান করছিল। আচমকা কামরার দরজা খুলে গেল বিরাট আওয়াজে এবং ধূপধাপ করে হাতে হাতকড়া নিয়ে ভেতরে ঢুকলো কয়েকজন সৈনিক। কোনো কথা না বলে হাসানের হাতে হাতকড়া লাগিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেল। হাসান কিছু বুঝে ওঠার আগেই তাকে হেঁচড়াতে শহরের কয়েদখানায় নিয়ে গেল। এরপর তাকে বলা হলো মিশরের সুলতানের হুকুমে কয়েদখানায় তাকে বন্দি করা হচ্ছে। তাকে ছাড়া হবে কিনা বা ছাড়া হলেও কবে ছাড়া হবে তা বলা যাচ্ছে না। হাসান কিছুই বলল না, শুধু কয়েদখানার দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, শুনে নাও তোমরা, তোমাদের ধ্বংসের সময় এসে গেছে ওবায়দীরা। যারা হাসানের একথা শুনলো তাদের মধ্যে কেমন ভীতি ছড়িয়ে পড়ল। হুকুমত পর্যন্ত পৌঁছলো এ খবর। ওই যে বলা হয়
শয়তানকে আল্লাহ বড় বড় সুযোগ দেন। হাসান ইবনে সবার বেলায় তা পুরোপুরি সত্যি হলো। যে কয়েদখানায় তাকে বন্দী করা হয় তার নাম দিমিয়াত দুর্গ। দুর্গটি অনেক প্রাচীন ও ভীষণ নড়বড়ে। যে রাতে হাসানকে সেই কয়েদখানায় বন্দী করা হয় সে রাতে দুর্গের সবচেয়ে বড় গম্বুজটি ভেঙে পড়ল। কেউ দেখল না কি কারণে বুরুজটি ভেঙেছে। সবার মধ্যে প্রচণ্ড ভীতি ছড়িয়ে পড়ল যে এটা হাসান ইবনে সবার বদদোয়ার পরিণাম। মিশরের সুলতানের কানে এটা পৌঁছতে হুকুম দিলেন, ওই লোককে মিশর থেকে বের করে দাও। মিশর সমুদ্র বন্দরে হাসান একটি জাহাজ পেয়ে গেল। যদিও সমস্ত যাত্রী ছিল খ্রিস্টান, তবুও তাকে ও তার সঙ্গী দুজনকে জাহাজে নিল। জাহাজ যখন মাঝ সমুদ্রে পৌঁছল, প্রচণ্ড সামুদ্রিক তুফান শুরু হয়ে গেল। জাহাজের পাল মাস্তুল ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। একদিকে গিয়ে জাহাজে ঢুকতে গেল পানি। যে কোনো মুহূর্তে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। শুরু হয়ে গেল জাহাজের ভেতর হুড়োহুড়ি। প্রত্যেকে জাহাজের পানি সেচতে লাগলো। অনেকে হাহাকার করে প্রার্থনা করতে শুরু করলো। একমাত্র হাসান ইবনে সাবা ব্যতিক্রম। এক কোণে নিশ্চিত বসে মুচকি মুচকি হাসতে লাগলো। জাহাজের কাপ্তান তাকে দেখে তেড়ে এলো। এই, তুই কে রে? আমরা সবাই মৃত্যুর অপেক্ষায় বসে বসে হাহা করছি, আর তুই বসে বসে হাসছিস? উঠ, পানি সেচ। কাপ্তান চরম রেগে গিয়ে বলল, ভয় পাওয়ার কিছু হয়নি, ঝড় থেমে যাবে। জাহাজ বা যাত্রী কারোরই কিছু হবে না, আল্লাহ আমাকে বলেছেন। হাসান শান্ত কণ্ঠে বলল। পাগল যাত্রীর পাল্লায় পড়েছে ভেবে কাপ্তান হাসানের কাছ থেকে কেটে পড়ল। একটু পরে ঝড় থেমে গেল। সত্যি জাহাজের যাত্রী কারোই কিছু হলো না। জাহাজ শান্তভাবে চলতে লাগলো। তুমি কে ভাই? কাপ্তান তার হাতের কাজ শেষ করে দৌড়ে এসে হাসানকে জিজ্ঞাসা করল। আমি ঝড় আনতেও পারি, থামাতেও পারি। জাহাজ চালাতে চালাতে আমি বুড়ো হয়ে গেছি। এমন কঠিন তুফানে কখনো কোনো জাহাজকে আস্ত ফিরে যেতে দেখিনি। অথচ কত বড় মুজিজা, আমার জাহাজ আজ অক্ষত রইল। এটা আমার কিছু আমলের মুজিজা। তোমাকে ভাই কিছু একটা দিতে চাই আমি, তুমি কি নেবে বলো? যদি সত্যি আমাকে কিছু দিতে চাও, জাহাজের রূপ পরিবর্তন করে আমাকে হলফ পৌঁছে দাও। আমি জাহাজে থাকলে হয়তো আরেকবার তুফান শুরু হবে। কাপ্তান এমনিতে আগের ঝড়ের তাণ্ডবে ভীত ছিল, এবার আরও ভয় পেয়ে গেল আরেকবার ঝড়ের সম্ভাবনা শুনে। কাপ্তান জাহাজ ঘুরিয়ে হাসান ও তার দুই সঙ্গীকে হলফ পৌঁছে দিল। আচ্ছা, তুমি জানলে কিভাবে ঝড়ে জাহাজের কিছুই হবে না? জাহাজ থেকে নেমে তার এক সঙ্গী তাকে জিজ্ঞাসা করল। আরে বেকুব, মাথা কাটাও। জাহাজ ডুবে গেলে কে বেঁচে থাকতো, আর কার কাছেই বা কৈফিয়ত চাইতো? আমি ভেবে দেখলাম ঝড় থেমে গেলে সবার মধ্যে আমার প্রভাব ছড়িয়ে পড়বে এবং কাপ্তানকে বাধ্য করতে পারবো আমাকে সিরিয়ার সমুদ্র হলফ পৌঁছে দাও। এমনই তো হলো, হাসান বলল। মূল হলবে সিরিয়ার কোনো সমুদ্র বন্দর ছিল না। সমুদ্র থেকে 60 মাইল দূরে ইফতালিকায় হলবের বন্দর। জাহাজ নোঙর করে কাপ্তান হাসান ও তার সঙ্গী এবং আরও কয়েকজন যাত্রীকে নামিয়ে দিল হলবে। হলবে হাসান ও তার দুই সঙ্গীর সঙ্গে আরও 7-8 জন যাত্রী নামল। এদের মধ্যে নেকাবে ঢাকা একটি প্রায় যুবতী মহিলাও নামল। জাহাজের যেখানে শেষ গন্তব্য ছিল ওদের সেখানেই নামতে হতো এবং সেখান থেকে সড়ক পথে সিরিয়া আসতে হতো ওদেরকে। জাহাজে হাসান ইবনে সাবা থাকায় তাদের ভাগ্য সুপ্রসন্ন হলো এবং সড়ক পথের দীর্ঘ সফর থেকে বেঁচে গেল। হাসানের চোখ গেল সেই মহিলার দিকে। পর্দার আড়ালে থেকেও তার শুভ্র গোলাপ রাঙা চেহারা, হরিণ চঞ্চল চোখ, এক হারা রুজ্জু শরীরের অভিজাত ভঙ্গি দেখে হাসান নিশ্চিত হলো এ নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ী বা আমির খানদানের মেয়ে। এরা সবাই মিশরের সমুদ্র বন্দর সিকান্দারিয়া থেকে হলব পর্যন্ত হাসানের সহযাত্রী ছিল। ঝড়ের তাণ্ডবে যখন জাহাজ ভীষণভাবে দুলছিল, হাসানকে তখন শান্ত ভঙ্গিতে হাসি মুখে বসে থাকতে দেখে
ওরা তাকে প্রথমে পাগল ভেবেছিল। পরে ঝড় থেমে গেলে যখন শুনল ঝড় হাসান ইবনে সবার কারণে থেমেছে, তখন তারা পরম শ্রদ্ধায় রুকুর মতো ঝুঁকে তাকে সালাম করলো আর হাতে চুমোও খেল। এই 7-8 জন তো হাসানের মুরিদ হয়ে গেল, কারণ হাসানের কারণে বেশি উপকার তো পেয়েছে ওরাই। সড়ক পথে দীর্ঘ সফর থেকে বেঁচে গেছে। হাসান ও তার 2 সঙ্গী হলবের এক সরাইখানায় গিয়ে উঠল। হাসান ও তার 2 সঙ্গী পৃথক কামরা নিল, আর অন্য লোকেরা বড় একটি কামরায় উঠল। সে মেয়ে ও তার স্বামীও নিল আলাদা কামরা। হাসানরা গোসল করে এবং কাপড় চোপড় পরে তৈরি হয়ে খাবারের খোঁজ করবে, এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুললে দেখা গেল সরাইয়ের মালিক দাঁড়িয়ে আছে। আপনার অতিথি সেবার সুযোগ পেয়ে আমি কি সৌভাগ্যবান হইনি? সরাইয়ের মালিক বলল, আমি সরাইয়ের মালিক আবু মুখতার সাকাফি। এইমাত্র আপনার জাহাজ যাত্রীরা জাহাজের সেই অবিশ্বাস্য কাহিনী শোনাল। আল্লাহর কসম, আপনি জাহাজে না থাকলে এরা আমাকে সেই ঝড়ের কাহিনী শোনাতে এখানে আসতো না। আরে সাকাফি, বসছো না কেন? কিন্তু এক সাকাফি তার দেশ ছেড়ে এত দূর চলে এসেছ কেন? হাসান জিজ্ঞাসা করল। আমার পূর্বপুরুষরা নাকি হাজ্জাজ বিন ইউসুফের বিরাগ ভাজন হয়েছিল। তাদের কাউকে হত্যা করা হয়, কিছু দেশ থেকে পালিয়ে যায়, আর আমার বাপদাদাদের কেউ এদিকে এসে বসতি করে এবং এই সরাইখানা বানায়। বংশ পরম্পরায় এটার মালিক এখন আমি। এই সরাইতে শুধু মুসলমানরাই আসে নাকি? না জনাব, সবার জন্য এর দরজা উন্মুক্ত। এটা একটা দুনিয়া, সব ধর্ম বর্ম জাতির লোকেরা এখানে আসে, কিছুদিন থেকে চলে যায়। আপনার মতো আল্লাহর ওলিরাও, যারা অদৃশ্যের জ্ঞান রাখেন, তারাও কখনো কখনো পায়ের ধুলো দিয়ে যান। এখন কি আমার আসল মতলবটা বলে ফেলবো? অনুমতির প্রয়োজন নেই, বলে ফেলো। আজ রাতে আমার ওখানে নিমন্ত্রণ গ্রহণ করুন, আর আপনার জন্য আলাদা কামরার ব্যবস্থা করা হয়েছে। দয়া করে ওই কামরায় চলে আসুন। হাসানরা ওই কামরায় গিয়ে দেখলো তাদের জন্য বিরাট আলিশান ব্যবস্থা। পুরো কামরা জুড়ে ইরানি গালিচা, রেশমি পর্দা জানালা দরজায় ঝুলানো, উপরে ফানুস, অর্ধেকের চেয়ে বেশি অংশ কামরার ভেতর ফাঁকা। দস্তরখানায় গিয়ে বসলো ওরা। আরও 3-4 জন অতিথি ছিল দস্তরখানায়। খাবারের পর সরাইয়ের মালিক হাত জোর করে হাসানকে বলল, আপনার মেজাজ এবং রুচি কি তা আমার জানা নেই, বেয়াদবি হয়ে যায় কিনা। আপনি কি নৃত্য গান বা গিটার সঙ্গীত পছন্দ করেন? কি মনে করে একথা জিজ্ঞাসা করছো তুমি? আপনি এত বড় বুজুর্গ হাস্তি, আল্লাহর যত কাছের আপনি, আমরা তো তা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তার কোনো বান্দার উপর কোনো নিয়ামত হারাম করেননি। নর্তকীর নৃত্য ভোগ করা হারাম নয়, হারাম ও নিকৃষ্ট পাপ কাজ হলো তার দেহ ভোগ করা। ইসলাম কি অর্ধ উলঙ্গ নর্তকীর নৃত্য দেখা অনুমতি দেয়? হ্যাঁ, ইসলাম জিহাদের ময়দানে প্রত্যেক মুসলমানের কাছে জান কুরবানি চায় এবং মুসলমানরা বীর বিক্রমে প্রাণ বিসর্জন দেয়। এজন্য ইসলাম প্রতিটি নিয়ামত ও প্রতিটি প্রমোদের জিনিসকে ভোগ করার অনুমতি দিয়েছে মুসলমানদেরকে। আমরা আজ পর্যন্ত যা শুনলাম সেটা ইসলামের দুশমনরা সরিয়েছে। হাসান সরাইয়ের মালিকের কথায় বাধা দিয়ে বলল, ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো অল্প সময়ের মধ্যেই ইসলাম অর্ধ বিশ্বে জনপ্রিয় হয়ে গেছে, তখন তারা ইমাম ও খতিবের বেশে এসব ভিত্তিহীন কথা ছড়িয়ে দিয়েছে যে ইসলাম শুধু আত্মত্যাগী চায়, দুনিয়া কিছুই নয়, শুধু আল্লাহর অনুগত থাকার নাম ইসলাম। এভাবেই হাসান ইবনে সাবা মন্দ ও অশ্লীলতা মানুষের মধ্যে উস্কে দিয়ে মানুষকে তার ফেরকায় ভেরোতে থাকে। হাসানের কথা শেষ হতেই সরাইয়ের মালিক তার এক খাদেমকে ইশারা করল। খাদেম দ্রুত বাইরে চলে গেল। সঙ্গে সঙ্গে 4-5 জন তবলা ও ঢোক বাদক ভেতরে ঢুকে গালিচার উপর বসে গেল। হারমোনিয়াম ও তবলার তাল উঠতেই কামরায় অর্ধনগ্ন এক নর্তকী এমনভাবে প্রবেশ করল যেন স্বচ্ছ জলে সাঁতরে আসছে কোনো জলপুরি। তারপর শুরু হলো উন্মাদ করে দেওয়া সঙ্গীত আর মদ্যমত্ত নৃত্য। দস্তরখানে যারা খাবার খাচ্ছিল তারা খাবার মুখে তুলতে ভুলে গেল।
ওই যুবতী নর্তকী যেন সবাইকে হিপনোটাইজ করে ফেলেছে। কিন্তু হাসান ইবনে সফা তাকে পরখ করতে লাগলো অন্য নজরে। সে তার চোখে খুঁজতে লাগলো তার স্বার্থের কোনো গুণ বা প্রতিভা। মাঝরাতের পর সঙ্গীত ও নৃত্যের মাহফিল শেষ হলে লোকজন চলে গেল এবং হাসান তার কামরার পালঙ্কে এসে বসল। সরাই মালিক পিছু পিছু এসে হাসানের সামনে হাঁটু মুড়ে বসে বলল, হুজুর, আপনার খেদমত কোনো ত্রুটি করিনি তো? আমি এত কিছু চাইনি তো। আমাকে যদি সাধারণ চাটাইয়ের উপর বসিয়ে ডাল রুটি দিতে, তবুও আল্লাহর শুকরিয়া আদায় করতাম যে তার এক বান্দা আমাকে কত সম্মান করেছে। আচ্ছা, তোমার কি বিশেষ কোনো বলার আছে, না কোনো পেরেশানিতে আছো তুমি? হে ঝড় প্রতিরোধকারী ইমাম, এ শহর প্রথম শুধু আমার সরাইটাতেই ছিল। সব মুসাফির আমার সরাইতেই উঠত। কিছুদিন দুই ইহুদি আরেকটি সরাইখানা খুলেছে। এরা মুসাফিরদেরকে শরাবও দেয়, মেয়ে মানুষও দেয়। এতে আমার ব্যবসা পড়ে গেছে। আপনাকে আল্লাহ এমন শক্তি, এখন তার অবনতি বা তোমার উন্নতি দরকার, এই তো? সেটা আপনি যা করার করবেন। আমি চাই আমার ব্যবসাটি আগের মতো জমে উঠুক। হ্যাঁ, জমে উঠবে। কাল একটি বকরি জবাই করে তার 2 বাহুর হার আমার কাছে নিয়ে আসবে। আর হ্যাঁ, ওই নর্তকীর মালিককে, সে এক বুড়ির মেয়ে। প্রায় তাকে আমি বিশেষ অতিথির জন্য এখানে নিয়ে আসি। ওকে কি হুজুরের ভালো লেগেছে? হ্যাঁ, তবে যা ভাবছো তার জন্য নয়। তুমি যদি এর মাকে ডাকতে পারো, তাহলে তার মেয়ে সম্পর্কে কিছু জরুরি কথা বলবে। এ মেয়ে তার দেহটাই চিনে, কিন্তু সে তার দেহের চেয়েও আরো অনেক উপযুক্ত। সরাই মালিক এক কর্মচারীকে নর্তকী ও নর্তকীর মাকে ডেকে আনতে বলল। সঙ্গে সঙ্গে ওরা ভেতরে এলো। সরাই মালিক আগেই নর্তকী ও তার মাকে হাসান ইবনে সবা সম্পর্কে যা কিছু জানে সব ফুলিয়ে ফাঁপিয়ে বলছে। তখনও ওরা বেকুল হয়ে হাসান ইবনে সবার সঙ্গে দেখা করতে চেয়েছে। কিন্তু এবার হাসানের ডাক পেয়ে ওরা যেন আকাশের চাঁদ তারা পেয়ে গেল। দুজনই রুকুর ভঙ্গিতে কামরায় প্রবেশ করল। নর্তকী মেয়েটি তখনও তার নৃত্যের অতি সংক্ষিপ্ত পোশাক ছিল। হাসান মেয়েটিকে বলল, হে মেয়ে, আমি তোমার দেহ চাই না, তোমার অন্তর খুলে দেখব আমি, এবং তোমাকে দেখব। হাসান নর্তকীর মাকে বলল, যাও, তাকে এমন কাপড় পরিয়ে নিয়ে আসো যাতে শুধু তার চোখ ও হাতই দেখা যায়।